রাজা দশরথের বয়স প্রায় ৬০ বৎসর হইয়াছে। এত বয়স হইলে কতখানি বুড়া হয় বুঝিতেই পারো। কাজেই তিনি এখন আর রাজ্যের কাজের জন্য আগের মতন পরিশ্রম করিতে পারেন না। আর রামও এতদিনে বিদ্যায়, বুদ্ধিতে, জোরে, সাহসে যত রকম গুণ হইতে পারে সকল গুণেই সকলের বড় হইয়া উঠিয়াছেন। ইহা দেখিয়া দশরথ একদিন মন্ত্রীদিগকে বলিলেন, আমি এখন বুড়া হইয়াছি, আর কতদিনই বা বাঁচিব। তাই আমি মনে করিতেছি যে রামকে যুবরাজ করিয়া দেই। এই বলিয়া তিনি মন্ত্রী পাঠাইয়া দেশ বিদেশে সংবাদ দিলেন তিনি এক মস্ত সভা করিবেন। খবর পাইয়া পৃথিবীর যত ভালো ভালো রাজা আর বড় লোক সকলে দশরথের সভায় আসিয়া উপস্থিত হইলেন। সেই সভায় দশরথ বলিলেন, দেখো, এতদিন আমি যতদূর পারিয়াছি রাজ্যের কাজ করিয়াছি। এখন আমার অনেক বয়স হইয়াছে, চুল পাকিয়া গিয়াছে, গায়ের জোর কমিয়া গিয়াছে। এই বুড়া বয়সে আমি আর রাজ্যের জন্য এত পরিশ্রম করিতে পারি না। আমার রাম এখন বড় হইয়াছেন, আর তাহার গুণের কথা তোমরা সকলেই জানো। এজন্য আমি এখন তাহার হাতে রাজ্যের ভার দিতে চাহিতেছি। তাহাতে তোমরা কি বলো? এ কথায় সকলে বলিল, মহারাজ, রামের গুণের কথা কি বলিব? পৃথিবীতে এমন আর নাই। দেশের লোক রামকে যে কত ভালোবাসে তাহা বলিয়া শেষ করা যায় না। আপনি রামকে যুবরাজ করিয়া দিন, দেখিয়া আমাদের চক্ষু জুড়াক। তখন দশরথ বলিলেন, সুন্দর চৈত্র মাস আসিতেছে, বনে ফুল ফুটিয়াছে, আপনারা শীঘ্র আয়োজন করুন। এই সুন্দর সময় রামকে যুবরাজ করিতে হইবে। এই কথা শুনিয়া সভার লোক এতই আনন্দিত হইল যে তাহাদের কোলাহলে সভাঘর ফাটে আর কি। দশরথের কথায় মন্ত্রী সুমন্ত্র তখনই রামকে লইয়া আসিলেন। দশরথ পরম আদরের সহিত তাহাকে কাছে বসাইয়া বলিলেন, বাবা, তোমার যেমন গুণ সকলে তোমাকে তেমনই ভালোবাসে। এখন তুমি যুবরাজ হও, তাহা দেখিয়া সকলে সুখী হউক। রামের যাহারা বন্ধু তাহারা শুনিবা মাত্র ছুটিয়া গিয়া কৌশল্যাকে খবর দিল। সে সংবাদে কৌশল্যা কিরূপ খুশি হইয়াছিলেন আর তাহাদিগকে কত পুরস্কার দিয়াছিলেন তাহা বুঝিতেই পারো। স্থির হইল যে পরদিনই রামকে যুবরাজ করা হইবে। সেই সংবাদে অযোধ্যায় হুলস্থুল পড়িয়া গেল। অযোধ্যার লোকেরা মনের আনন্দে আর ঘরের ভিতরে না থাকিতে পারিয়া পথে আসিয়া কোলাহল করিতে লাগিল। গাড়ি ঘোড়া লইয়া আর চলিবার জোর হইল না। সকলের মুখে খালি রামের কথা। কেহ বলিতেছে, বাহ, মহারাজ কি ভালো কাজই করিলেন। কেহ বলিতেছে, মহারাজ চিরঞ্জীবী হউন। রানী কৈকেয়ীর একটা দাসী ছিল, তাহার নাম ছিল মন্থরা। কিন্তু তাহার পিঠে একটা মস্ত কুঁচ ছিল, এই জন্য সকলে তাহাকে কুঁজি বলিয়া ডাকিত। যেমন কদাকার চেহারা তেমনি তাহার কুটিল মন ছিল। উহার এই মস্ত কুঁচটার ভিতরে বুঝি খালি হিংসা ছাড়া আর কিছুই ছিল না। কৈকেয়ী ওই দাসীটিকে বাপের বাড়ি হইতে আনিয়াছিলেন, কাজেই তাহাকে বড় আদর করিতেন। সকালবেলা লোকের কলরব শুনিয়া কুঁজি ছাতে উঠিয়া দেখিতে গেল কিসের গোলমাল। সেখানে গিয়া দেখিল যে রাস্তায় চন্দনের জল আর পদ্মের পাপড়ি ছড়ানো হইয়াছে, নিশান উড়িতেছে, আর চারিদিকে কেবল গান বাজনার কোলাহল শোনা যায়। ইহাতে কুঁজির মনে বড়ই ভাবনা উপস্থিত হইল। উহার কাছেই একটি ঝি রেশমি কাপড় পরিয়া হাসি মুখে দাঁড়াইয়াছিল। কুঁজি তাহাকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, রামের মা কৌশল্যা কিসের জন্য লোককে এত টাকা দিতেছে? ও যে কৃপণ, তবুও এমন করিয়া টাকা দিতেছে, ব্যাপারখানা কি? ঝি বলিল, কাল যে রাম যুবরাজ হইবেন। এই কথা শুনিয়া আর কি কুঁজি হিংসায় স্থির থাকিতে পারে? সেই হিংসায় যে তার কুঁচ তখন ফাটিয়া যায় নাই, ইহাই আশ্চর্য। ফাটিলে ভালোই ছিল, কৈকেয়ী তখন শুইয়াছিলেন।
কুঁজি সেখানে ছুটিয়া আসিল এবং কইকেয়ীকে বলিল, তোমার সর্বনাশ হইয়া গেল, শীঘ্র উঠো। কুঁজির রাগ দেখিয়া কইকেয়ী আশ্চর্য হইয়া বলিলেন, কি হইয়াছে মন্থরা? আমার কোনো বিপদ হইয়াছে কি? তুমি এত ব্যস্ত হইয়াছ কেন? মন্থরা দাঁত মুখ খিচাইয়া বলিল, তোমার যাহাতে সর্বনাশ হয় তাহাই হইয়াছে। কাল মহারাজ রামকে যুবরাজ করিবেন। এ কথা শুনিয়া কইকেয়ীর এত আনন্দ হইল যে তিনি তখনই একখানা দামি গহনা কুঁজিকে পুরস্কার দিয়া ফেলিলেন। কুঁজি তাহা দূরে ফেলিয়া দিয়া কহিল, কি বোকা, এমন বিপদে পড়িয়াও আবার আমোদ করিতেছ? রাম রাজা হইলে ভরতের সর্বনাশ হইবে না বুঝি? আর তুমিও বুঝি তখন কৌশল্যার দাসী হইয়া থাকিবে না? কইকেয়ী বলিলেন, মন্থরা, রাম বড়ই ধার্মিক, আর তিনি যখন বড় ছেলে তখন তাহারই তো রাজ্য পাওয়া উচিত। রাম আমাকে যেমন যত্ন করেন ভরতও তেমন করে না। আমি ভরতকে যেমন ভালোবাসি রামকেও তেমনই ভালোবাসি। রাম রাজা হইলে দেখিবে তিনি ভাইদিগকে কত সুখে রাখিবেন। কুঁজি লম্বা নিঃশ্বাস ছাড়িয়া বলিল, হায় হায়, এ কেমন মেয়ে গো! আমি তোমার ভালোর জন্য এত করি আর তুমি আমার কথায় কানই দাও না। রাম রাজা হইলে নিশ্চয় ভরতকে তাড়াইয়া দিবে, না হয় মারিয়া ফেলিবে। আর সেই রামের যে মা কৌশল্যা রানী, তাহাকে তো এতদিন তুমি অগ্রাহ্যই করিয়াছ, সে কি তখন তোমার শোধ লইতে ছাড়িবে? তাই বলি, এই বেলা যাহাতে ভরত রাজ্য পায় আর রাম বনে চলিয়া যায়, তাহার উপায় দেখো। হায় হায়, কুঁজি হতভাগী কেন পৃথিবীতে জন্মিয়াছিল। কইকেয়ীর মন তো আগে মন্দ ছিল না, দুষ্ট কুঁজি তো তাহার ভিতরে হিংসা ঢুকাইয়া দিল। কুঁজি যখন ভরতকে রাম মারিয়া ফেলিবে বলিয়া ভয় দেখাইল, তখন কইকেয়ী বলিলেন, মন্থরা, আজই আমি রামকে বনে পাঠাইয়া ভরতকে রাজা করিব। এখন এই কাজটি কেমন করিয়া হইতে পারে তুমি বলো। কুঁজি বলিল, সে কি, তুমি কি সব ভুলিয়া গিয়াছ? সেই যে দণ্ডক বনের ভিতরে বৈজয়ন্ত নগরে সম্বর অসুর ছিল, দেবতাদের সঙ্গে তাদের ভয়ানক যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমাদের রাজা দেবতাদের সাহায্য করিতে গিয়াছিলেন, তোমাকে সঙ্গে নিয়াছিলেন। রাজা ভয়ানক অস্ত্রের ঘা খাইয়া যুদ্ধের জায়গাতেই অজ্ঞান হইয়া গেলেন। তখন তুমি তাহাকে সেখান হইতে লইয়া আসিয়া বাঁচাইলে। তাহাতে তিনি তোমাকে 2টি বর দিতে চাহিলেন। তুমি বলিলে, যখন ইচ্ছা হয় লইব। এই সকল কথা তো তোমার মুখেই শুনিয়াছি। এখন তুমি সেই বর চাহিয়া লও। এক বরে রামকে বনে পাঠাও, আর এক বরে ভরতকে রাজা করো। তাহা হইলেই আপদ চুকিয়া যাইবে। এক কাজ করো, তুমি ময়লা কাপড় পরিয়া মুখ ভার করিয়া মেঝেতেই পড়িয়া থাকো। রাজা আসিলে কথাটিও কহিবে না, খালি রাগ করিবে আর কাঁদিবে। রাজা তোমাকে যে ভালোবাসেন, তোমার রাগ দেখিলে নিশ্চয় তিনি ভয় পাইবেন, আর যাহা চাও তাহাই দিয়া তোমাকে খুশি করিবেন। কিন্তু খবরদার, আগে রাজার মুখ দিয়া এই কথাটি বাহির করিয়া লইবে যে তুমি যাহা চাও তাহাই তিনি দিবেন। এই রকম করিয়া তাহাকে কথায় আটকাইয়া তারপর বর 2টি চাহিবে। তাহা হইলে আর তাহার না বলিবার জো থাকিবে না। এইরূপ করিয়া কুঁজি কইকেয়ীর মন একেবারেই খারাপ করিয়া দিল। তখন তাহার মুখে কুঁজির প্রশংসা আর ধরে না। এরপর ময়লা কাপড় পরিয়া গহনা ভাঙিয়া রাগের ভরে মেঝেতেই শুইতে আর কতক্ষণ লাগে। এদিকে রাজা দশরথ রামের সংবাদ লইয়া কইকেয়ীর মহলে আসিয়া দেখেন, কইকেয়ীর মুখে কথা নাই, গায়ে অলঙ্কার নাই, তিনি মেঝেতে পড়িয়া কেবলই কাঁদিতেছেন। কি সর্বনাশ! কইকেয়ীর কি হইয়াছে? কে তাহার এমন দশা করিল? বেচারা বুড়ো রাজা ব্যস্ত হইয়া এইরূপ কত কথা ভাবিতে লাগিলেন, কিন্তু কে তাহাকে বলিয়া দিবে কইকেয়ীর কি হইয়াছে? রাজা কত মিষ্ট করিয়া জিজ্ঞাসা করিলেন, কইকেয়ী, তোমার কি কোনো অসুখ হইয়াছে? না কেহ তোমাকে কিছু বলিয়াছে? না তুমি কাহার উপর রাগ করিয়াছ? কইকেয়ী কোনো কথারই উত্তর দিলেন না। শেষে রাজা বলিলেন,
তোমার কি কিছু চাই? বলো, সেটা কোন জিনিস, এখনই তাহা দিতেছি। তখন কইকেয়ী বলিলেন, আগে প্রতিজ্ঞা করো, দিবে তবে বলিব। রাজা বলিলেন, এই পৃথিবীতে রামের মতন আমি কাহাকেও ভালোবাসি না। সেই রামের নাম লইয়া আমি প্রতিজ্ঞা করিতেছি, তুমি যাহা চাইবে তাহাই দিব। এ কথা শুনিয়া কইকেয়ী বলিলেন, দেবতারা শুনুন, রাজা কি প্রতিজ্ঞা করিতেছেন। মহারাজ, সেই দেবাসুর যুদ্ধের কথা মনে করো, সেই যে তুমি ভয়ানক ঘা খাইয়াছিলে আর আমি তোমাকে বাঁচাইয়াছিলাম। তখন আমাকে দুটি বর দিতে চাহিয়াছিলে, আর আমি বলিয়াছিলাম দরকার হইলে লইব। আজ সেই দুই বর আমাকে দিতে হইবে। এখন তুমি প্রতিজ্ঞা করিয়া যদি না দাও, তবে আমি নিশ্চয় মরিয়া যাইব। নিষ্ঠুর কইকেয়ী বুঝিয়াছিলেন যে রাজা একবার দিব বলিলে আর প্রাণ গেলেও দিব না বলিতে পারিবেন না। তাই এখন সময় বুঝিয়া বলিলেন, রামকে 14 বৎসরের জন্য সন্ন্যাসী সাজাইয়া দণ্ডক বনে পাঠাইতে হইবে, আর ভরতকে রাজা করিতে হইবে। কি নিষ্ঠুর কথা! সেই ভয়ানক কথা শুনিয়াই দশরথ অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন। খানিক পরে জ্ঞান ফিরিলে তিনি উঠিয়া বসিলেন, কিন্তু তখনই কইকেয়ীর কথা মনে হওয়াতে আবার অজ্ঞান হইয়া গেলেন। অনেকক্ষণ পরে আবার দশরথের জ্ঞান হইল। তখন তিনি ভয়ানক রাগের সহিত কইকেয়ীর দিকে চাহিয়া বলিলেন, ওরে নিষ্ঠুর দুষ্ট কইকেয়ী, রাম তোর কি করিয়াছে? রাম এমন করিয়া তোর সেবা করে, আর তুই কিনা তাহার সর্বনাশ করিতে বসিয়াছিস। কোন দোষে আমি রামকে তাড়াইব? রাম গেলে আমি বাঁচিব কেমন করিয়া? এই রূপে কইকেয়ীকে বিস্তর গালি দিয়া তারপর দশরথ অতিশয় কাতরভাবে বলিতে লাগিলেন, কইকেয়ী, তোমার পায়ে পড়ি, এমন কথা মুখে আনিও না। রাম তোমার যেমন সেবা করে, ভরত তো তেমন করে না। আর বড় ছেলেই যে রাজা হয় তাহাও তো তুমি জানো। আমার রামের কত গুণ, এমন রামকে তোমার জন্য এরূপ নিষ্ঠুর কথা আমি কি করিয়া বলিব? শেষে তিনি আবার বিনয় করিয়া বলিলেন, কইকেয়ী, আমি বুড়া হইয়াছি, আর বেশি দিন বাঁচিব না, আমাকে দয়া করো। আমার আর যাহা আছে সকলই দিতেছি, তোমার পায়ে পড়ি, রামকে ছাড়িবার কথা আমাকে বলিও না। দশরথ এইরূপে কত দুঃখ, কত মিনতি করিলেন, কতবার অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন, কিন্তু নিষ্ঠুর কইকেয়ীর কিছুতেই দয়া হইল না। তিনি বলিলেন, মহারাজ, একবার বর দিয়া আবার এমন করিয়া কাঁদিতেছ? তুমি তো খুব ধার্মিক দেখিতেছি, লোকে শুনিলে বলিবে কি? তুমি যাহাই বলো, ও বর আমি কিছুতেই ছাড়িব না। রামকে যদি তুমি রাজা করো, তবে তখনই আমি বিষ খাইয়া মরিব। এমন দুঃখ কেহ কি কখনো পাইয়াছে? রাজা কখনো কাঁদেন, কখনো কইকেয়ীকে গালি দেন, কখনো বলেন কৌশল্যা কি বলিবেন, কখনো বলেন সীতার কি দশা হইবে, কখনো আবার অজ্ঞান হইয়া যান। জ্ঞান হইলে আবার কখনো কইকেয়ীকে বকেন, কখনো রামের জন্য দুঃখ করেন। একবার কইকেয়ীর পা ধরিতে গেলেন, কিন্তু ততক্ষণ তাহার জ্ঞান রহিল না। এইরূপ করিয়া সমস্ত রাত্রি কাটিয়া গেল। কইকেয়ীর দয়া হওয়া দূরে থাকুক, তিনি আরও বিদ্রূপ করিয়া বলিতে লাগিলেন, মহারাজ, সত্য কথা বলো বলিয়া যে বড় অহংকার করিয়া থাকো, এখন আমাকে বর দিবার বেলা তাহা কোথায় গেল? রাত ভোর হইয়া গেল, তখনও সেই একই কথা। মহারাজ, প্রতিজ্ঞা করিয়াছ, এখন বর না দিয়া কোথায় যাইবে? শীঘ্র রামকে বনে পাঠাও, আর ভরতকে রাজা করো। শেষে দশরথ বুঝিতে পারিলেন যে আর রামকে বনে না দিয়া উপায় নাই। তখন তিনি বলিলেন, আমি যখন প্রতিজ্ঞা করিয়াছি তখন আর কি বলিব? আমি কেবল একটি বার রামকে দেখিতে চাই।